শিক্ষা ব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ছে বলেছেন শিক্ষামন্ত্রী। শুভেচ্ছা সবাইকে। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধারায় কেবল বেকারত্বই বৃদ্ধি পাচ্ছে। আমরা শেখাচ্ছি ঠিকই, কিন্তু বাস্তবে বেকারত্ব বাড়িয়ে তুলছি। শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য নাকি কমানোর জন্য? এই মৌলিক প্রশ্নটি আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে শিক্ষা যদি কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে, তবে সেই শিক্ষা মন্ত্রণালয়ের কাজ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে তার এ মন্তব্যের সঙ্গে একমত ৯১% মানুষ। দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com এর এক জরিপে তথ্য উঠে এসেছে। তবে জরিপে অংশ নেয়া ৮% মানুষ শিক্ষা ব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ছে শিক্ষামন্ত্রীর এ মন্তব্যের সঙ্গে একমত নন। অবশিষ্ট ১% মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি। রবিবার সকাল থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত দৈনিক শিক্ষা.com এর ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়। দৈনিক শিক্ষা.com পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ৪,৮৫২ জন ইন্টারনেট ব্যবহারকারী। হ্যাঁ ভোট দিয়েছেন ৪,৪২৯ জন এবং না ভোট দিয়েছেন ৩৬৫ জন মানুষ। হ্যাঁ বা না কোনো মন্তব্য করেননি ৫৮ জন। জরিপে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান শিক্ষা ব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বাড়ছে। শিক্ষামন্ত্রীর মন্তব্যের সঙ্গে আপনিও কি একমত? জরিপে হ্যাঁ এবং না এর পাশাপাশি মন্তব্য নেই নামে আরেকটি ঘর ছিল। প্রসঙ্গত, এই সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক পর্যায়ে শিল্প, সৃজনশীলতা ও ব্যবহারিক শিক্ষায় জোর দিতে হবে। শিশু প্রকৃতি ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বেশি শেখে, কিন্তু উচ্চতর পর্যায়ে ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষার ঘাটতি রয়েছে। প্রয়োজনের তুলনায় কর্মমুখী শিক্ষা বিস্তৃত হয়নি। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে তা কর্মক্ষম ও দক্ষ মানব সম্পদ তৈরি করে। ভাষার মর্যাদা রক্ষা এবং মানসম্মত কর্মমুখী শিক্ষা নিশ্চিত করাই হবে আগামী দিনের লক্ষ্য। দৈনিক শিক্ষা.com এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।